আজকের প্রসঙ্গ শাফায়াত কি এবং শাফায়াত কারা পাবে। প্রাসঙ্গিক আলোচনা। শাফায়াত হচ্ছে ইসলামের একটি মৌলিক বিষয়। শাফায়াত শব্দের অর্থ সুপারিশ, দোয়া। সুপারিশ দুই প্রকার: এক, কারো পক্ষে সুপারিশ; দুই, কারো বিপক্ষে সুপারিশ। শাফায়াত বিষয়টি নিয়ে মুসলিম সমাজে কোরআন বিরোধী নানা কুপ্রথা চালু আছে, যার কারণে মানুষ শিরক, বেদাত, পীর পূজা, মাজার পূজার মতো কবিরা গুনাহে লিপ্ত আছে। তওবা করার কোনো চিন্তাভাবনা নেই। তাদের ধারণা শাফায়াতের মাধ্যমে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেবেন। তাই বর্তমান বিশ্বের অমুসলিমদের থেকে মুসলিম নামধারী লোকেরা অসামাজিক ও অপকর্মে বেশি লিপ্ত, যার কারণে মুসলিম সমাজের সুখ, শান্তি ও প্রগতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্যদিকে মুসলিমদের পরকালীন জীবনও ব্যর্থ হচ্ছে। শাফায়াতের ব্যাপারে কোরআন কি বলে? আমি দুটি আয়াত এবং একটি হাদিস উল্লেখ করলাম। সূরা বাকারা আয়াত নম্বর 48। তোমরা সেই দিনকে ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না এবং তারা অর্থাৎ জাহান্নামীরা কোনো প্রকার সাহায্য পাবে না। 2, সূরা জুমার আয়াত নম্বর 19। যার উপর শাস্তি অবধারিত হয়েছে, হে নবী, তুমি কি রক্ষা করতে পারবে সেই ব্যক্তিকে যে জাহান্নামে আছে? এখন হাদিসটি হইল মুসলিম হাদিস নম্বর 525। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহলে বায়াতকে সতর্ক করে বললেন, হে কুরাইশ সকল, আল্লাহর জন্য তোমরা ফাতেহা সংগ্রহ করে নাও। হাসরের দিন আল্লাহর নিকট জবাবদিহি করার ব্যাপারে তোমাদের কোনো উপকার করার ক্ষমতা আমার নেই। হে বনি মুত্তালিব, হে আব্বাস ইবনে মুত্তালিব, হে আল্লাহর রাসূলের ফুফু সাফিয়া, হে মুহাম্মদের কন্যা ফাতিমা, শোনো, আমার সম্পদ থেকে যা খুশি চাও, পরকালে আল্লাহর নিকট জবাবদিহির ব্যাপারে তোমাদের উপকার করার ক্ষমতা আমার নেই। উল্লেখিত কোরআনের দুটি আয়াত এবং হাদিস পর্যালোচনা করলে দেখা যায় শাফায়াত করার ক্ষমতা নবীর নিজের নেই। এখন প্রশ্ন দাঁড়ায়, শাফায়াত কি হবে না? হবে। আল্লাহ যাকে অনুমতি দিবেন এবং যার জন্য দিবেন, শুধু তারাই শাফায়াত করার যোগ্য হবেন। অর্থাৎ শাফায়াতের অনুমতি আল্লাহর পক্ষ থেকে আসতে হবে এবং যার জন্য শাফায়াত করবে তাকেও আল্লাহ নির্দিষ্ট করে দিবেন। অর্থাৎ রাসূলকে বলবেন, হে রাসূল, আপনি এই আব্দুল করিমের জন্য শাফায়াত করেন। জিনিসটা এইভাবে। কবিরা গুনাহ নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের জন্য শাফায়াত হবে না। সগীরা গুনাহ নিয়ে মৃত্যুবরণকারীদেরকে আল্লাহ শাফায়াতের মাধ্যমে হাশরের মাঠে আনুষ্ঠানিকভাবে মাফ করে দেবেন। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যদি কবিরা অর্থাৎ বড় বড় গুনাহ থেকে সরে থাকো, তোমাদের সগীরা অর্থাৎ ছোট ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে। কোনো মুসলিম ব্যক্তি যদি কবিরা গুনাহ করে ফেলে, তাকে সাথে সাথে তওবার মাধ্যমে মাফ করে নিতে হবে। মৃত্যুর সময় উপস্থিত হলে তখন তওবা কবুল হয় না। এবার বিপক্ষের সুপারিশ শুনুন, কোরআন কি বলে। সূরা ফুরকান আয়াত নম্বর 30। হাশরের দিন যারা কবিরা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেছে এমন লোকদের বিরুদ্ধে ফেরেশতারা, মুমিনগণ কোরআন লানত করবে, আর আমাদের নবী বিপক্ষে অভিযোগ করে বলবেন, হে আমার প্রতিপালক, আমার উম্মতেরা এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল। অর্থাৎ কোরআনের অনুসরণ না করে অন্য গ্রন্থকে জ্ঞান অর্জনের মূল গ্রন্থ বানিয়েছিল। আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছি। এখানে উল্লেখ্য যে শাফায়াত হবে রায় ঘোষণার আগে হাশরের মাঠে। রায়ের পর অর্থাৎ কেউ যদি আল্লাহর বিচারে জাহান্নামী হয়ে যায়, তাকে আর জান্নাতে দেওয়া হবে না। কারণ যদি দেওয়া হয় তাতে বোঝা যাবে প্রথম রায়ে আল্লাহর ভুল ছিল, নাউজুবিল্লাহ।
দুনিয়াতে নিম্ন আদালতের রায় উচ্চ আদালতের আপিল করার সুযোগ থাকে। আখেরাতে তা হবে না, কারণ আদালতও একটা, বিচারকও একজন। আল্লাহর বিচারে কোনো ভুল নেই। এখানে আরও উল্লেখ্য যে বিচারের পর যদি কেউ জাহান্নামী হয়ে যায় অথবা জাহান্নামে দিয়ে দেওয়া হয়, তাকে আর কশমিনকালেও জান্নাতে দেওয়া হবে না। এই প্রসঙ্গে আমি কোরআনের আরও 2টি আয়াত উল্লেখ করলাম। সূরা মায়দা আয়াত নম্বর 37। জাহান্নামীরা জাহান্নামের অগ্নি হইতে বের হইতে চাইবে, তারা কিছুতেই বের হইতে পারবে না এবং তাদের জন্য চিরস্থায়ী শাস্তি রয়েছে। সূরা আরাফ আয়াত নম্বর 40। যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে এবং অহংকার করে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উষ্টি প্রবেশ করে। অর্থাৎ সুঁইয়ের ভিতর দিয়ে সুঁইয়ের ছিদ্রপথে যেমন উষ্টি প্রবেশ অসম্ভব, তেমনি জাহান্নাম থেকেও জান্নাতে কোনো লোক যাওয়া অসম্ভব। কোরআনে যত জায়গায় আল্লাহ জান্নাত ও জাহান্নাম শব্দ উল্লেখ করেছেন, তত জায়গায় আল্লাহ চিরস্থায়ী অর্থাৎ হুমুল জান্নাহ হুমুল জাহান্নাম এই শব্দটি বলেছেন। তবে বুখারী মুসলিম শরীফে কয়েকটি হাদিস আছে, সেই হাদিসগুলোতে বলা আছে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে। এই হাদিসগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক। আর জান্নাত থেকে জাহান্নামে দেওয়া হবে, এই ধারণাটি ছিল ইহুদি ও খ্রিস্টানদের। সূরা বাকারা আয়াত নম্বর 80। তারা বলে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা বলে, হাতে গোনা কয়েকদিন ব্যতীত অগ্নি আমাদেরকে স্পর্শ করবে না। পরিশেষে বলা যায় জাহান্নামে জলে পুড়ে আবার জান্নাতে দেওয়া হবে। এই ভ্রান্ত ধারণাটির কারণে পৃথিবীতে অমুসলিমের চেয়ে মুসলিমেরা বেশি পাপ কাজে লিপ্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।